হয়েছে রাফসান? বেরোচ্ছে না কেন? এই রাফসান, আমাকে বল কি হয়েছে? বাবা, এই যে মেয়েটা না, এই মেয়েটা যে ফেস দেখছো না এখন, এটা সে না বাবা। বাবা আমাকে আর্লি মর্নিং ঘুম থেকে উঠায়, আমি আর্লি মর্নিং না উঠলে টর্চার করে আমার সাথে, আমাকে দিয়ে ঘরে কাজ করায়, বাজার করায়, বাজারের টাকা গুনে গুনে দেয়, মানির একটা পর্যন্ত আমার কাছে নাই। এই মেয়ের কাছে আমার কার্ড, আমার টাকা পয়সা সব আমার কাছে নিয়ে রাখছে বাবা। ফেস প্যাক কিনতে পাঠায়, আমাকে ক্লিপ কিনতে পাঠায়, 10টার ভিতরে বাসায় আসতে হয়, তা না হলে আমি বেডরুমে ঘুমাতে পারি না এই মেয়ের কারণে। ও যে ভদ্র ফেসটা নিয়ে ঘুরে না, ওটাও না বাবা। বিয়ের আগে বিয়ের সময় যে ফেস আমাকে দেখাইছে সব ফেক। তোমরা কিচ্ছু জানো না বাবা, আমার লাইফটা হেল করে ছেড়ে দিচ্ছে। আমি জানি, এবার তোর মাও জানে। মানে মারি ছোটবেলা থেকে যা চাইছে সব দিছে। একটা ব্যাট চাইলে 2টা ব্যাট কিনে দিছে। 100 টাকা চাইছে, 500 টাকা দিছে। কোনোদিন শাসন করি নাই। ভাবছি এত বড় বাড়ি, এত সম্পদ কে খাইব? আমার একটা মাত্র ছেলে। ইউনিভার্সিটি লাইফ থেকেই এসব ছাইপাশ খাওয়া শুরু করছে। সারা রাত মদ লাগে, সারাদিন ঘুমায়, কারো কথা শুনে না। আমার ছেলেটা ফ্যাটি লিভার হয়ে গেছে মা। এভাবে থাকলেও বাঁচবে না। আমরা যে বইটা করছি, তুমি সেটা করো না মা। তোমার যা করতে হয় তাই করো মা, তুমি মেনে নিও না। আমার ছেলেটার একটু বাঁচাও। ওর কোনো দোষ নাই, সব আমাদের প্ল্যান। যদি বলিস দোষ আমার, তোর বাবার। এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না রে। আমরা হেল্পলেস। বাবা, মেয়েটার সাথে এমন ব্যবহার করা উচিত হয় নাই তো। ওর কোনো দোষ নাই বাবা। ধরুন না, তার সার্কেলটা বড়, মানে ফ্রেন্ড সার্কেল না, আসে ড্রিঙ্কস করে ধরেন, তখন আমি তাকে বোঝাবো, আর সে যদি না বোঝে এটাও তার স্বাধীনতা। আমি কোনো ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু আমার বিশ্বাস একদিন তো ঠিক হবেই। কারণ সম্পর্ক বাঁচে বিশ্বাসে। আমি কখনো শাসনে বড় হই নাই, না শব্দটার সাথে আমি ইউজ হই না। ছোটবেলা থেকে যা চাইছি তাই পাইছি, ইনফ্যাক্ট বেশি পাইছি। যেটা করতে চাইছি সেটাই করছি। হঠাৎ করে তোমার ইন্টারফেয়ারটা নিতে পারি নাই। প্রতিটা মুহূর্ত আমার কাছে টর্চার মনে হতো, সহ্য করতে পারতাম না। সবসময় ভাবতাম কবে টর্চার থেকে মুক্তি পাবো। আজ যখন আমার ফ্রেন্ড হাসাহাসি করলো, আমি নিতে পারি নাই। অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, যেটা আমার ঠিক হয় না। আম সরি।